হোমসাজুরির অভিনয়ে পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ ওস্তাদ আকাশ চন্দ্র মাহাতো।
দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যায় রত হলেন। ওম নমো শিবায় শিবায়। ওম নমো মহাদেব মাত্রান মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব ভগরায় নমো নমো। Om Namo তুমি জ্ঞান যজ্ঞ করো উন্মিলন। আসি আসি আমি বাবা ভোলানাথ এসেছেন প্রভু। আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আপনি এসেছেন। আপনার জন্য জানাই বাবা শত কোটি সহস্র প্রণাম। হরি বৎস ওহ প্রকাশিয়া মনের বাসনা তরে করিব পূরণ। দেবাদিদেব মহাদেব মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে আমায় অমরত্ব বর্বরহ প্রদান তথাস্তু। ওরে বৎস দেবতা ভিন্ন কেহ অমর নহে। আমি দেবাদিদেব মহাদেব তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট। তাই মনের আনন্দে এই ধনুর্বাণ তোমায় করিলাম প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে তব সঙ্গে তোমার মৃত্যু কোনোদিনই হবে না। চিরতরে তুমি অমর হয়ে থাকবে। কিন্তু সাবধান বৎস, যদি কোনোদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে সেই দিনেই তোমার মৃত্যু অবধারিত। এই ধনুর্বাণ থাকলে আমার মৃত্যু কোনোদিনে হবে না। চিরতরে আমি অমর হয়ে থাকবো। আমাকে পরীক্ষা করতে হবে। কোথায় মন্ত্রী মহোদয় সেনাপতিগণ?
আমাদের অতি আনন্দের দিন, সৌভাগ্যের দিন। আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট দেবাদিদেব মহাদেব এই ধনুর্বাণ মনের আনন্দে আমায় করেছে প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে যত্ন সহকারে, আমার মৃত্যু কোনোদিনই হবে না, চিরতরে আমি অমর হয়ে থাকবো। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দগোয়ালার বেটা কৃষ্ণ বলরাম একে একে সকলকেই বিনাশ করেছে। কেউ তার জীবনকে মথুরায় ফিরে আসতে পারেনি। আমি মথুরাপুরে ধনুর্যজ্ঞ করব। এই ধনুর্যজ্ঞে আমি ওই কৃষ্ণ বলরামের আহ্বান জানাবো। যাও, আর বিলম্ব না করে কংসাসুরের ধনুর্যজ্ঞের আমন্ত্রণের বার্তা নগরে নগরে পৌঁছিয়ে দাও। আমন্ত্রণের বার্তা নগরে নগরে পৌঁছিয়ে দেওয়ার জন্য রাজভিত্ত বাদ্যকার সঙ্গে সঙ্গে আগমন করছে। রাধা মহারাজ কংসাসুর মথুরাপুরে ধনুর্যজ্ঞ করবে। যদি কোন বীর পুরুষ এই দেবাদিদেব মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করতে পারে, মহারাজ বন রেখেছে মথুরার অর্ধেক সম্পত্তি সম্প্রদান করবে। এদিকে গোকুলে নন্দোৎসব শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজায় নন্দরানী মা যশোদা সন্ধ্যা আরতি দেওয়ার জন্য রাজমাতা নন্দালয়ে আগমন করেছে। ভগবতী
নমো নমো। নন্দরানী মাধুসূদন অভিনয়ে নৃত্যশিল্পী ভক্ত কালিন্দী।
ব্রজনারীগণ মা ভগবতী পূজায় আনন্দ উৎসবের জন্য সকলে ধীরে ধীরে নন্দালয়ের দিকে আগমন করছে। নিজের স্বামী আর ভাগিনার প্রেমে মজিল মামি ঘরে রইল দেখো নিজের স্বামী আর ভাগিনার প্রেমে মজিল মামি তোমরা শোনো হে মাস্টার তোমরা এই শোনো বেদের সমাচার তোমরা শোনো হে মাস্টার তোমরা এই শোনো বেদের সমাচার দিন আমি হাই বাপের ঘরে শোনো হে মাস্টার শোনো আগমন করছেন সমস্ত ব্রজের গোপিনীগণ মা ভগবতী পূজায় আনন্দ উৎসব পালন করছেন তারা নৃত্য গীতের মাধ্যমে।
জামাই বাবু মিষ্টি নিয়ে এগো জামাই বাবু মিষ্টি নিয়ে আর শ্বশুর ঘরকে আলো পরে ভাই সেই মিষ্টি খাইয়ে শাশুড়িরা সব গর্ভবতী হল অহ পৃথিবী ধানের সেই গর্ভে ভগবান জন্মিল বড় বড় সন্তার ঘরের বাবুরে ওই যে জামাই বাবুর কি মানে ও তোমরা জানো যদি বলো হে সেই গর্ভে ভগবান জন্মিল হে সেই গর্ভে ভগবান জন্মিল আনন্দময় নন্দালয় নন্দালয়ে নৃত্য গীতে মেতে উঠলেন সমস্ত ব্রজের গোপিনীগণ। মা ভগবতী পূজায় আনন্দ উৎসব পালন করছে তারা গোকুলের নন্দালয়ে। সরু সরু কানালি এগোয়ে সরু সরু কানালি আর ধর কাটা পরালি আরে ছোট সেরে ধান দিয়ে আমাকে তুই ভোলালি এগোয়ে ছোট সেরে ধান দিয়ে আমাকে তুই ভোলালি পরে ভাই আমাকে তুই ভোলালি গো আমাকে তুই ভোলালি পরে বা এগোয়ে ছোট সেরে ধান দিয়ে এই দেখো 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 তো বড় ভাই আমার সাথে ভালো রে ছোট সেরে ধান দিয়ে আমাকে ভোলালি ধান দিয়ে আমাকে ভোলালি আমাকে ভোলালি ছোট সেরে ধান দিয়ে আমাকে ভোলালি আরে ভাই ছোট সেরে ধান দিয়ে আমাকে ভোলালি আমাকে ভোলালি
আসন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্রু। মহারাজ মথুরাপুরে ধনুর্যজ্ঞ করবে, তাই আমাকে আমন্ত্রণের পত্র লিখে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই দিন তার পত্রখানি দেখি। ওই কংসাসুর কি পত্র লিখে পাঠিয়েছে? মহারাজ নন্দ, আমি মথুরা সম্রাট কংসাসুর আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব যে ধনুর্বাণ করিল প্রদান, আমি মথুরাপুরে সেই ধনুর্যজ্ঞ করব। ওই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামের আহ্বান জানাচ্ছি। ইতি সম্রাট কংসাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর্যজ্ঞে আমার কৃষ্ণ বলরাম তারা কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, এ তুমি নারী, নন্দ নন্দ বলে আকাশবাণী দিচ্ছ? কেন? নারী জাতি তো মায়ের সমান, তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয় তোমাদের মঙ্গল হবে। কে মা তুমি? কোন নারী দেবতা? আকাশবাণী দিচ্ছেন কেন জননী? আমাদের সম্মুখে এসে প্রকট হও মা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। কোথায় মাতা জননী? কোথায় মা? সকল দুঃখ দূরে যাবে, ও মা সকল দুঃখ দূরে যাবে, মায়ের দয়ার নাই সীমা। ভগবান, মা বলে ডেকে দেখ না তোরা, ভগবান, মানবের কি মহিমা, মানবের কি মহিমা। তোরা যাবে মায়ের দ্বার নাই সীমা, মায়ের দ্বার নাই সীমা। বাবলে ডেকে দেখ না তোরা, মানবের কি মহিমা। বাবলে ডেকে দেখ না তোরা, মানবের কি মহিমা। আমি আত্মা শক্তি দেবী ভগবতী। মা ভগবতী, আমাদের করুণা করে দর্শন দিয়েছেন মাতা। আজ সমস্ত গোকুলবাসীর ভক্তিরঞ্জন প্রণাম গ্রহণ করুন মাতা। সমস্ত গোকুলবাসীর ভক্তিরঞ্জন প্রণাম গ্রহণ করুন। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না। সে আদি অন্তর্যামী নারায়ণ, কৃষ্ণ তার বর্তদামের অবতার। রাজা নন্দ, তুমি অনেক ভাগ্যবান পিতা। আজ সব ভগবানকে নিজের পুত্রের মতো লালন পালন করার সুযোগ পেয়েছ, কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর বাহু বলে মথুরার কারাগারে বন্দী রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে, তাই অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের মথুরায় ধনুর্যজ্ঞে যাওয়ার আয়োজন করো। তাই হবে, তাই হবে মা ভগবতী, তাই হবে। আমার কৃষ্ণ বলরাম তারা নিশ্চয়ই অসুর দমনে মথুরাই যাবে মা, নিশ্চয়ই মথুরাই যাবে। রাজা নন্দ, তোমরা ভগবানের করজোড়ে প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা, তাই হবে। ওই সমস্ত গোকুলবাসী বুঝতে পারলেন কৃষ্ণ সামান্য বংশীধারী রাখাল বালক নয়, সে অন্তর্যামী ভগবান শ্রী নারায়ণ। কৃষ্ণ তার মর্তধামের অবতার। আজ সমস্ত গোকুলবাসী ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শনের জন্য সকলে একাগ্র চিত্তে শরণাপন্ন হলে। সময় বলে মনে
মাথায় মোর পালক কি ভাব দনে মাথায় মোর পালক কি ভাব দনে কালিয়া দমন ধরিলে গিরি কালিয়া দমন ধরিলে গিরি আপরে কি তোমার হলো না কি প্রেমে মজাল ঠাকুর অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অভিনয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো
কবি সে কবিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসী আমার ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কারণ সকলের মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী দাবিদের বিনাশের জন্য সমগ্র মানব জাতির কল্যাণের তরে আমি এই মর্তধামে আবির্ভূত হয়েছি। অপ্র কাকা আর বিলম্ব নহে প্রয়োজন, ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কোনো আয়োজন তাই হবে কৃষ্ণ। ওই তো অদূরে রথ অপেক্ষা করে রয়েছে। চলো ভগবান, আমরা সেই রথে মথুরায় করিব প্রস্থান। বলো রে বলো হরি বাবা হরি বাবা, বলো রে বলো হরি বাবা হরি বাবা, হরি বলো হরি বাবা, বলো হরি বাবা হরি। এদিকে বংশাচুর ধনুর্যজ্ঞের জন্য আগমন করছে। আমন্ত্রিত রাজা মহারাজারা একে একে মথুরার দিকে আগমন করছে। আমি শেষ নগরীর মহারাজ, আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করে আমার বীরত্বের প্রকাশ দেখাবো। আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করে আমার বীরত্বের প্রকাশ দেখাবো। আমি এই ঝাড়খণ্ডের বালক, আমি যদি ধনুর্বাণ ভঙ্গ করতে পারি তাহলে মথুরাই রাজা হব। কি আনন্দ! এই ধনুর্বাণ সামান্য নয়, ভঙ্গ করে তো দূরে যান, একটু নড়াচড়াও করতে পারলাম না। তিনি বাবা না বাবা আমিও বলিয়ে যাব। এদিকে অগ্র ভগবান কৃষ্ণ বলরামকে গোকুল থেকে ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে আসছে। তোমায় দিনে সাজে গোপীরা সবাই, তোমায় দিনে সাজে গোপীরা সবাই, যা চলো ধীরে চলো ওহের সরাজ হে, যা চলো ধীরে চলো। তোমায় দিনে সাজে
থাকো। অপ্রু কাকা, তুমি এখানে রোদ খামাও, আমরা পায়ে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করতে চাই। এসো দুই বীর সন্তান, তোমরা কৃষ্ণ বলরাম, ওই ধনুর্বাণ ভঙ্গ করে তোমরা বীরত্বের প্রকাশ দেখাও। যাও ভয় কানাই, অহংকারী জর্জরিত হয়ে দোরাজারি কংসচোর মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা প্রসেনকে সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে ওই অহংকারী দানব সিংহাসন আরোহণ করে রয়েছে। যাও ভাই, তার ধর্মচূর্ণ করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান আজ সমাজস্থলে আগমন করছে। আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমরা এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ, মৃত্যুর জন্য প্রস্তুত হও। দানব ধরস্ত করো, আজ তোরে বন্ধ করিবে ছেদ।
আরে ভাই আরে ভাই অন্তর্যামী ভগবান দাদা বলরামকে সঙ্গে করে এই অত্যাচারী বংশাচুরীর অবসান ঘটালেন। ও নাড়ুর বাবু গো এখন আমার কি হবে গো গো ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে চলো ভয় কানাই, এই অত্যাচারী কংসাসুর আমাদের জন্মদাতা মাতা পিতাকে মথুরায় কারাগারে বন্দী করে রেখেছে। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো।